হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আজকের ক্যালকুলেটর ট্রিক্সে। ঠিক আছে, আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এমএস এবং ইএস ক্যালকুলেটরের মাধ্যমে শিখে যাব কি করে ম্যাট্রিক্সের গুণ, ইনভার্স আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বের করা যায়। ঠিক আছে, আমি এমএস ক্যালকুলেটর এর আগেও পেন অন পেপার একটা ভিডিও বানিয়েছি। প্রথমে এমএস ক্যালকুলেটরটা দেখাচ্ছি। ওই ভিডিওটা হয় তোমাদের যে এখানে একটা লিংক চলে আসবে অথবা ডেসক্রিপশনে অবশ্যই পাবা, ওই লিংকটা আমি অ্যাড করে দিব যাতে তোমরা হাতে কলমে প্র্যাকটিসটা বুঝতে পারো। আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছি, ওইটা দেখলে এখন কাজটা তোমাদের কাছে আরো ইজি হবে। তারপরও আমি একটু বোর্ডে দেখাই দিচ্ছি, আমি একদম ক্যালকুলেটর এনে কোন বাটনটা প্রেস করতে হবে, কয়বার প্রেস করতে হবে সবগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি এমএস ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে এমএস ক্যালকুলেটর এবং দ্বিতীয় পর্বে তোমরা ইএস ক্যালকুলেটরটা পেয়ে যাবে। প্রথমে এমএস ক্যালকুলেটর এবং দ্বিতীয় পর্বে তোমরা ইএস ক্যালকুলেটরটা পেয়ে যাবে। শেয়ার করতে ভুলো না, ধুম শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করো এবং নিচে জানাও আর কি লাগবে, আর কি কি কন্টেন্ট আনবো আমাকে আইডিয়া দাও কমেন্ট সেকশনে, আমি সেই কন্টেন্টগুলো আনার ট্রাই করব। ওকে, সো চলো আমরা চলে যাই, আমরা দেখে ফেলি। এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো স্যার? এই ম্যাট্রিক্সটা যে আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত আমাকে বলবা। ও নো, আচ্ছা আমরা একটু পিছনে চলে যাই, আমরা একটু পিছনে চলে যাই এবং পিছনে চলে গিয়ে আমাদের যে মেইন যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আসি। একটু দাঁড়াও। আচ্ছা, সবাই দেখো এইখানে যে আমার ম্যাট্রিক্স গুলো আছে, এই ম্যাট্রিক্স গুলোর মাত্রা কি কি আছে আমরা একটু মাত্রা গুলো নিয়ে আলোচনা করি। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, এইটা হচ্ছে 2/3 এবং এটা হচ্ছে আমার 3/1 ম্যাট্রিক্স। এটা আমরা সবাই জানি, তোমরা ম্যাট্রিক্সের মাত্রাগুলো এতক্ষণে কমেন্ট করে দিয়েছো আমি জানি। এখন আসো আমাকে a স্কয়ার, তারপরে b এর মান, c এর মান, এই মানগুলো কি করতে হয়, কিভাবে আমরা কাজ করতে পারি। প্রথমে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের এই তিনটা বাটনকে ইনপুট দিতে হবে, ম্যাট্রিক্স ইনপুট দিতে হবে। ক্যালকুলেটরের মোডকে ম্যাট্রিক্সে নিতে হবে, ম্যাট্রিক্স মোডে নেওয়ার পর আমরা ডাটাগুলো ইনপুট করব এবং সেভ করব। ঠিক আছে, মনে রাখবা সেভ বাটনটা হচ্ছে আমরা যখনই সেভ করতে যাব কোনো ডাটা সেভ করতে চাওয়ার বাটন হচ্ছে আমরা এসসি বাটন চেপে দিব, এসসি বাটন চেপে দিব, তাহলেই সেভ হয়ে যাবে। আর হচ্ছে কোন ক্রমে আমরা অন বাটনটা প্রেস করব না, কোন ক্রমে আমরা অন বাটনটা প্রেস করব না। ওকে, সো চলো আমরা ধাপে ধাপে চলে যাই। এখন ক্যালকুলেটরের মোড কি করে, তোমার আমার কাছে একটা 570 এমএস আছে, সেটা দিয়ে দেখাচ্ছি। তুমি যদি মোড চেপে 4 চাপো, মোড চেপে যদি, আচ্ছা মোড 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 চেপে 4 না, মোড 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 তিনবার আছে, আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও আমি তোমাদের দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো এমএসসি এর মোড 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 কয়বার চাপছো? 3 বার। চাপলে এইরকম একটা বাটন আসবে যে ইকুয়েন্ট ম্যাথ ভিসিটি, মানে ভেক্টর ইকুয়েশন ম্যাথ। ম্যাথ মানে হচ্ছে ম্যাট্রিক্স, তুমি ম্যাট্রিক্সকে সিলেক্ট করবে, অর্থাৎ তুমি যদি 2 চাপো তাহলে কি হবে, ম্যাট্রিক্স সিলেক্ট হবে, ম্যাট্রিক্স সিলেক্ট হবে। 2 চাপার পর তোমার ম্যাট্রিক্সটা সিলেক্ট হবে। আচ্ছা তুমি 2 চাপছো, ভালো কথা। এরপর প্রেস করে ম্যাট্রিক্সকে মুড়ে নিতে হবে। তুমি যদি এইখানে চাপার পর কত চাপা বলো তো, তুমি এরপর যদি 4 চাপো, যে 4 যদি চাপো তাহলে তোমার কি হবে, সেই ম্যাট্রিক্স মোডে চলে যাবে। ম্যাট 2 চাপলে সে কি হবে, ম্যাট্রিক্স মোডে চলে গেছে। কোন মোডে গেছে? ম্যাট্রিক্স মোডে। 2 চিপে ম্যাট্রিক্স মোডে নিয়ে গেছে, তার মোড এখন ঠিক হয়ে গেছে। আমি বলে দেই, এই যে মোড বাটন, এটাকে 1 2 3 তিনবার চাপ দিবা, তাহলে এরকম একটা ফরম্যাট আসবে। এই ফরম্যাট আসার পর তোমার মোডটা কিসে চলে যাবে, ম্যাট্রিক্স মোডে চলে যাবে। এরপর তুমি শিফট বাটন চেপে এই যে 4 এখানে ম্যাথ লেখা পাবা, শিফট বাটন চেপে এখানে 4 এই ম্যাথ বাটনটা পাবা। এই ম্যাথ বাটনটা চাপলে তোমাদের এরকম কয়েকটা আসবে। একটা হচ্ছে ডিম, ডিম না রে বাবা, এটা ডাইমেনশন। একটা হচ্ছে এডিট, তুমি যে ডাটাগুলো তুলছো সেই ডাটাগুলো যদি ভুল থাকে তাহলে সেটা এডিট করার জন্য। আর একটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যাথ। আমরা তো ডাইমেনশন বা সেট করব, ম্যাট্রিক্সের ডাইমেনশন বা ম্যাট্রিক্সের ডাটাগুলো ইনপুট করব, রাইট? সো ডাটাগুলো ইনপুট করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে অবশ্যই শিফট 4 তারপর তুমি ডিমে চাপ দিলা। এক নাম্বার এ ম্যাট্রিক্সটাকে তুমি সেভ করতে চাও, তোমার ক্যালকুলেটর বলবে এম কত, এম এর মান কত, তোমার ক্যালকুলেটর বলবে এম এর মান কত। তুমি বলে দিবা আমার প্রথম যে এ ম্যাট্রিক্সটা ছিল মাত্রা কি ছিল, স্যার 2/2। তাহলে এম এর মান কত, 2, 2 চেপে ইকুয়াল দিবা, n এর মান কত, 2, মানে ম্যাট্রিক্সের পরবর্তী পার্টটা, এটা তুমি 2 চেপে ইকুয়াল দিবা। এখন ম্যাট্রিক্সে তোমার ডাটাটা চাবে, দেখাবে ম্যাট a 1 1, অর্থাৎ এই a ম্যাট্রিক্সের মানটা কত। আমরা একটু প্রিভিয়াস স্লাইডে চলে যাই, প্রিভিয়াস স্লাইডে তোমাদের দেখাই দিই। দেখো আমাদের ডাটাগুলো একটু লিখি, কি কি আছে। a 1 1 মানে কত, 1,
1 চেপে ইকুয়াল a12 -1 -1 চেপে ইকুয়াল a21 0 চেপে ইকুয়াল a22 2 চেপে ইকুয়াল। সো তোমার ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে, আবার ক্যালকুলেটরের ভিতর ম্যাথ এ চলে আসছে। তুমি সুন্দর করে এসি বাটনটা চেপে দিলা, এসি বাটন চাপলে জানি কি হয়, ও সেভ হয়, সেভ হয়ে গেছে ডাটা, আমাদের ডাটা সেভ হয়ে গেছে। এরপর সেভ হয়েছে শিফট ম্যাট ডিম, এখন কি এ চাপবা? না স্যার এ চাপবো না, এ অলরেডি আমার সেভ হয়ে আছে। আমি চাপবো হচ্ছে বি, 2 তে বি চাপবো। বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো দেখি? 2/3, অর্থাৎ m এর মান 2, n এর মান 3, ডাটাগুলো বসায় দাও 1 3 0 2 0 1। স্যার আমরা এখন প্রো হয়ে গেছি, দ্রুত করতে পারি, এসি বাটন চেপে দিলাম, সেভ হয়ে গেল। এখন দেখো সি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সটা কি? আবার শিফট 4 ডিম সি, 3 তে সি আসে, মাত্রা কত? 3 1। তোমার কাছে মান চাবে যে 1 এর মান কত? 2 চেপে ইকুয়াল, 3 চেপে ইকুয়াল, 4 চেপে ইকুয়াল। যদি কোনটা ভুল করো তাহলে শিফট ম্যাটে গিয়ে এডিট যে আছে, এডিটে গিয়ে তুমি ঠিক করতে পারবা, কারেক্ট করে দিতে পারবা কোনো এন্ট্রি যদি হয়। এসি বাটন চেপে দিলাম, তার মানে কি আমার সব ডাটা ম্যাট্রিক্সের যে ডাটাগুলো ছিল, এই তিনটা ডাটা, এই ডাটা, এই ডাটা, এই ডাটা আমার ক্যালকুলেটরে সেভ। এখন আমি কি করব? এখন আমি যে কাজটা করব, আমাদের যে মানগুলো বের করতে বলছে সেই মানগুলো বের করব। লাইক s স্কয়ার, s স্কয়ার কিভাবে বের করতে পারবো? শিফট 4 সব সময় শিফট 4 চাপা, ম্যাথ যে লেখা আছে না 3 নাম্বার বাটনে ম্যাথ ছিল 3, ওইখান থেকে a নিব ইনটু শিফট 4 3 এ গিয়ে 1 নিব, ম্যাথ। দেখো তোমার উত্তর পেয়ে গেছো, a1 এর মান হচ্ছে 1, তারপর তুমি এই যে অ্যারো বাটনটা চাপ দিয়ে 1 2 হচ্ছে -3, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 4। ওস্তাদ কার কার মিলছে একটু কমেন্টে জানাই দিবা, ওস্তাদ মিলে গেছে সবার সাথে শেয়ার করতে বলবো না, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা আমাদের ডান। এখন তুমি যদি এটা এসি বাটন চাপ দিয়ে দাও তাহলে এটা ম্যাথ আনসার হিসেবে সেভ হয়ে থাকবে, ম্যাথ আনসার হিসেবে। স্যার ম্যাথ আনসার দিয়ে আমি কি করব? দেখো মজার জিনিসটা দেখাই, আমি এটাকে এসি বাটন দিয়ে সেভ করে রাখলাম, হয়ে গেল ম্যাথ আনসার। তোমাকে এখন আমি বললাম যে উস্তাদ আমাকে a কিউব বের করে দেখাও, তুমি ম্যাথে ইনটু ম্যাথে তিনটা দিলে ক্যালকুলেটর বলবে কি আমি পারবো না উস্তাদ, আমাকে দিয়ে হচ্ছে না। তো তোমাকে কি করা লাগবে? ওই যে s স্কয়ারের মানটা এখন কিন্তু আমার ম্যাথ আনসার হিসেবে সেভ হয়ে আছে, তো তুমি শিফট 4 3 এই যে ম্যাথ আনসার, 4 নম্বরে ম্যাথ আনসার ইনটু কাকে দিবা? আমি এ যে ছিল একে দিব, শিফট 4 3, অবশ্যই ম্যাট্রিকে ডাইমেনশন বা এডিট দিবা না, ম্যাট্রিকে এ দিয়ে দিবা। দেখো এর আনসারটা কত হয়? 1 708, 1 708। কে কে করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবা, যে এক কিউব কে কে করতে পারছো কমেন্টে জানিয়ে দিবা, স্যার আমি পারছি, স্যার আমি পারছি। সেম ওয়েতে আসো এবি, এখন এটাকে এসি দিয়ে ফেলায় রাখো, এবি তে আসো, এসি মানে হচ্ছে সেভ করে ফেলছো ডাটা। এখন ম্যাথ আনসারে কি সেভ আছে? এক কিউব সেভ আছে। এখন আসো আমি স্যার এবি বের করতে চাই, আরে এগুলো বিষয় হলো শিফট 4 3 1 চাপবো ইনটু শিফট 4 3 ম্যাটে গিয়ে 2 চাপবো, মানে ম্যাট বি, গুণ করলে খেলা শেষ। উত্তর হচ্ছে -1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে -1 4 0 2। ডান 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 ডান, ওরে মাইরে সব অঙ্ক ম্যাট্রিক্সের আমাদের এই একটা জিনিসই ভয় লাগে, আমি যে গুণটা করলাম গুণটা কি হইছে, ক্যালকুলেটরতে বের করে আগে আনসার লিখবা, পরে উপরে মিলাবা। বুঝে গেছে যে কিভাবে চুরিবিদ্যা করতে হয়। ওকে, আমি এবি বের করে বলছি, এখন যদি এসি বাটন চাপ দিয়ে দিই সে কোথায় সেভ হয়ে আছে? স্যার সে তো আমার এবি মানটা আনসারে সেভ হয়ে আছে। আমি যদি এখন এবিসি বের করতে চাই তাহলে কি করব? আর স্যার শিফট চাপবো, 4 চাপবো, তারপরে কি 3 চাপবো, আনসারে তো আমার এবি সেভ করা আছে, ইনটু সি, শিফট 4 3, আর কি সি হচ্ছে 3, যে না পারবা সি 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 সি, উত্তর পেয়ে গেছি। a11 হচ্ছে 3, a11 হচ্ছে 3। ওরে আমি দেখছো আমি আনসারটা নষ্ট করে বলছি। আচ্ছা 3 আর -11 এরকম টাইপের কিছু আসবে, 3 আর -11 এরকম টাইপের আসবে, আমি ইকুয়াল মাইরা আনসার খাই দিছি, ওটা অ্যারো বাটনে চাপ দেওয়া লাগবে, এই ভুলটা করবা না।
অ্যারো বাটনে চাপ দিতে হবে। আচ্ছা, এটা সঠিক উত্তরটা কি অবশ্যই কমেন্টে জানাইবা। কিছু তো তোমরাও করো, সব যদি আমি করি তাহলে কিভাবে হবে, ঠিক না? দেখো এবিসিএস স্যার বিসি বের করতে পারবো, প্যারানয়েড চিল, বিসি বের করে নিব, এটা নিয়ে আপনার টেনশন নেওয়া লাগবে না। এরপরে ডিটারমিনেন্ট অফ এ, এইটা কেমনে বের করব? কিচ্ছু না, শিফট 4 চাপবা, 3 নাম্বার চাপবা ম্যাটে, ঠিক আছে? ওইখানে গিয়ে দেখো তোমার 1 যদি চাপো, আচ্ছা আমরা আবার একটু কাজ করি, শিফট 4, এখন ডিমেও যাব না, এডিটেও যাব না, ম্যাটে যাব, গিয়ে একটা এরো বাটনে চাপ দিব। এরো বাটনে চাপ দিলে দেখো ডেট আছে, ডেট ডিটারমিনেন্ট, এইদিকে এরো বাটনে চাপ দেওয়ার পর একটা এরো বাটনে চাপ দেওয়ার পর ডিটারমিনেন্ট ডেট আছে 1 নম্বরে, এটা সেভ করে শিফট 4 3 1 5 আবার 2, কেমনে তুমি নিজে জানো, 2 এ 2, এটা গুণ দিলে 0, এটার মান কত 2, তোমার ডিটারমিনেন্ট অফ এর মানও পাওয়া গেছে কি 2। হা হা হা, উত্তর শেষ। এখন আসো আমাকে কি বের করতে হবে, ইনভার্স বের করতে হবে। এখন ইনভার্সের শর্টকাটটা তোমাদের বলে দিছি, ক্যালকুলেটরে কিভাবে বের করবা, শিফট 4 3 1 নাম্বারকে জাস্ট আমরা বীজগণিতিক ইনভার্স যেভাবে চাপি না, ওই যে ক্যালকুলেটরে x ইনভার্স যেটা আছে ওইটার ভিতর চাপ দিয়ে দিব, তাহলে উত্তর হয়ে যাবে 1 1, তারপর আসবে 0.5 0 0.5, একবারে এক ইনভার্সের মান টোটালি ম্যাট্রিক্স আকারে আসবে 1 0.5 মানে হচ্ছে হাফ 0 হাফ, ডান 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 ডান, দ্যাটস দ্য আনসার। কথা বুঝছি না বুঝি না সবাই একটু কমেন্টে দেখাবা। আমরা এমএস ক্যালকুলেটরের মাধ্যমে সবগুলা মান বের করা শিখে গেলাম। যারা শিখতে পেরেছো অবশ্যই জানাবা, যদি তোমার উপকার হয়, যদি তুমি মনে করো উপকার হইছে, আমার এই গরিবের চ্যানেলটা মানে কেউ দেখে না, ওইটাকে ধুমায় সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের কাছে ছড়ায় দিবা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা হচ্ছে ইএস ক্যালকুলেটরের সাথেই থাকো, টাটা।